खोल इतना गुस्सा शायद হে হোয়াটসঅ্যাপ গাইস, শুভ সকাল। আবারও এই ঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। তো বন্ধু, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কি, কালকে রাতটা কালকে এখানে দুজন বলে আসবে আসবে করেও আর আসে নাই। আর রাতটা আমি একাই এখানে থাকলাম। আর বিছানার যত চাদর পাতা ছিল অতটা ভালো না, কেমন জানি করতেছে। আর এই ঘরটাতে একটু ভয়ে ভয়ে ছিলাম রাতটা, খুব ভয় লাগছিল। তো আর এখানে প্রথম প্রবলেম নেটওয়ার্ক একদম নাই, দ্বিতীয়ত প্রবলেম এতটা ঠান্ডা, জল গরম করে আমি এখন মুখ ধুলাম, অনেক প্রবলেম। আর তৃতীয়ত আশেপাশে কোনো দোকান নাই, অনেক কারণে আমি এখান থেকে চলে যাচ্ছি, যেখানে ছিলাম ওইখানে যাচ্ছি। মালিক তো বললো তুই দাঁড়া, আর কি আসবে তো কে আসে আসুক, আমি তাও এখানে থাকবো না। একদম বিরক্ত লাগছে আমাকে এখানে, তার জন্য ব্যাগ রেডি, আমি এখন বেরিয়ে পড়বো। আর এখন বাজে 9টা পাক্কা। তো এইখান থেকে ডাইরেক্ট বিজনবাড়ি গাড়ি পাবো না, এখান থেকে দার্জিলিং ঢুকবো, দার্জিলিং থেকে তারপর বিজনবাড়ি গাড়িতে উঠবো। তো বন্ধু, ব্লগের সাথে থাকো। এখন ঘরে যাচ্ছি, একদম গাড়িতে উঠে তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধু, এই রুমের চাবিটা দিতে আসলাম, কিন্তু এতক্ষণ ধরে ডাকতেছি আর শুনি না। আন্ডি আন্ডি আন্ডি, বাড়িতে শুধু একজনই আছে, কিন্তু কোথায় আছে, কোন রুমে আছে, আওয়াজ যাচ্ছে কি যাচ্ছে না। আন্ডি। তো বন্ধু, তারপর একদম সোজা দার্জিলিংয়ে চলে আসলাম। আর এখান থেকে বিশনবাড়ির গাড়ি এদিকে আছে, বিজনবাড়ি। তো কোন জায়গা গাড়ি? তো এদিকে যত গাড়ি আছে সব বিজনবাড়ি গাড়ি, হ্যাঁ না? তো বন্ধু, গাড়ি মনে হচ্ছে এখনই ছাড়বে, আর গাড়ি মোটামুটি লোড হয়ে গেছে। তো দেখি, এখান থেকে মনে হয় 1-1.5 ঘন্টা সময় লাগতে পারে। আর আসার সময় তো কোনো কিছু ভিডিও করি নেই, তো এখন তোমাদের দেখাচ্ছি, এদিকে জায়গাগুলো দেখাচ্ছি, দেখতে থাকো। তো বন্ধু, তো গাড়ি ছেড়ে দিল। আমি ফিল্টার করে যেগুলো যেগুলো ফোন নাম্বার নেই উনিশ জনের, সেটা আমি বের করে দেবো। তুমি তো বন্ধু, রুমের কাছাকাছি প্রায় চলে এসেছি, আর কিছু দূর হাঁটতে হবে। ওইদিকের তুলনায় অনেক 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 ভালো আছে এই জায়গাটা। কোন জায়গায় গেছিলাম রে, নাই নেটওয়ার্ক, নাই দোকান, নাই আশেপাশে কোনো বাজার আছে। সত্যি বাঁচলাম বন্ধু। আর এখন কিছু দূর হাঁটতেই হবে ওইভাবে। আর এখানে দেখো ধারাটা দেখো, যাই হোক, এখন মনে হয় ওগুলো দিয়ে জল বের হয় না। ও তেরি, ওই উপরে আর একটা মন্দির আছে। এখন সবার প্রথমে রুমে গিয়ে আগে স্নান করবো। ওইখানকার বিছানাটায় কালকে রাতে ওরকম একটা ঘুম হয় নাই, তার মধ্যে কেমন কেমন যেন একটা গন্ধ করছিল ওই বিছানাটা।
মানে অনেক দিন থেকে ওইখানে কেউ থাকে না। আর ওই জায়গাটা তো দেখালাম উপরে একটা টিন নেই, আর ওদিক দিয়ে বাঁদর ঢুকে। তো আমার যা মনে হচ্ছে যে বাঁদরও ওই বিছানায় ঘুমাচ্ছে। আর এই যে এখানে নদী আছে, নদীর পাশেই আমাদের রুম। তো দেখো তো কত সুন্দর এটা, হালকা হালকা রোদ আছে এখানে, নেটওয়ার্কও একদম ঝাকাস নেটওয়ার্ক। আর এই যে নদী দেখো। তো রুমে ছিপ আছে, এই নদীতে একদিন মাছ মারবো ভাবছি, শুধু সময় পাচ্ছি না। তো আমি আমাদের দোকানের সামনে চলে আসলাম, আর দোকান তো বন্ধ দেখতেছি, মানে সবাই রুমে আছে, খাইতে গেছে। আর এইখানে আমরা কাজ করি। আর দোকানটা দেখো, এই যে এটাই হচ্ছে দোকান। যাই হোক, রুম আরও সামনেই আছে। তো চলো একদম রুমে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি রুম, আর একদম নিচে আমাদের রুম, এই সিঁড়ি দিয়ে নামতে হবে। যাই হোক, তোমরা আগের ভিডিওতে দেখেছো। দেখি ছেলেপনেরা কী করছে রুমে। খোল দেখি এটা কি দিলে। इतना गुस्सा शायद যাই হোক, বাঁচা গেল রে, কোন জঙ্গল থেকে আসলাম। সবাই রান্না করছে। তো বন্ধু, এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, তখন ভালো থাকো, সুস্থ থাকো। এখন স্নান করবো, জামা কাপড় ধুয়ে দেবো।